কলকাতা শহরের এমন একটা বাড়ি আছে যেখানে রাত হলেই শোনা যায় অদ্ভুত কান্নার শব্দ। লোকেরা বলে ওই বাড়িতে আজও কেউ আছে, কিন্তু সে মানুষ না। আজ আমি তোমাদের বলবো কলকাতার সবচেয়ে রহস্যময় এবং ভয়ানক বাড়ির গল্প, যাকে সবাই চেনে পুতুল বাড়ি নামে। এই বাড়িটা নিয়ে এমন অনেক গল্প আছে যা শুনলে অনেকেই রাতে ওই রাস্তা দিয়ে হাঁটতেও ভয় পায়। উত্তর কলকাতার গঙ্গার ধারে দাঁড়িয়ে আছে এই পুরনো বাড়ি, পুতুল বাড়ি। বাড়িটা প্রায় 100 বছরেরও বেশি পুরনো। লোকেরা বলে একসময় এখানে এক ধনী জমিদার পরিবার থাকত। বাড়িটা বাইরে থেকে দেখলেই বোঝা যায়, উঁচু জানলা, ভাঙা বারান্দা আর ছাদের ধারে অনেক পুতুলের মূর্তি। এই কারণেই মানুষ এটাকে পুতুল বাড়ি বলে ডাকে। কিন্তু এই বাড়ির আসল ভয়ের গল্প শুরু হয়েছিল অনেক বছর আগে। কথিত আছে সেই জমিদার নাকি খুব নিষ্ঠুর মানুষ ছিল। বাড়ির ভেতরে কাজ করা অনেক মেয়ের সঙ্গে সে খারাপ ব্যবহার করত। একদিন নাকি বাড়ির ভেতরেই একটা ভয়ানক ঘটনা ঘটে। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। পাশের বাড়ির লোকেরা বলতো রাত হলেই উপরের তলা থেকে মেয়েদের কান্নার শব্দ শোনা যায়। কেউ কেউ আবার দেখেছে তৃতীয় তলার জানালায় একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে থাকে। সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটে এক রাতে। কিছু যুবক সাহস করে ওই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢোকার কিছুক্ষণ পরেই হঠাৎ করে দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। আর তখন তারা শুনতে পায় সিঁড়ি দিয়ে ধীরে ধীরে কারো হাঁটার শব্দ নামছে। যুবকেরা ভয়ে টর্চ জ্বালিয়ে চারদিকে তাকায়, কিন্তু আশেপাশে কেউ নেই। ঠিক তখনই তারা দেখে উপরে জানলার কাছে একটা ছায়া নড়ছে। ভয়ে তারা দৌড়ে বাইরে বেরিয়ে আসে। পরের দিন তারা শুধু একটা কথাই বলেছিল, ওই বাড়িতে কিছু আছে যেটা আমরা দেখতে পাই না। আজও পুতুল বাড়ি দাঁড়িয়ে আছে আগের মতোই। অনেকে বলে রাত হলে এখনো ওই বাড়ির ভেতর থেকে ফিস ফিস শব্দ আর পায়ের আওয়াজ। কেউ জানে না সেই গল্পটা সত্যি কিনা, কিন্তু একটা প্রশ্ন এখনো রয়ে গেছে। যদি এক রাতে তুমি ওই বাড়ির সামনে দাঁড়াও, তাহলে কি তুমি সাহস করে ভেতরে ঢুকতে পারবে? এমন আরও ভয়ানক সত্য ঘটনা শুনতে চাইলে ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো।